কতটা আকুতি ছিল দেশে ফেরা নিয়ে, যেহেতু আপনারা জানেন যে তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রায় ১.৫ মাসের অধিক সময় এবার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেই মাকে দেখার একটা আকুতি ছিল তার। সেই আকুতি কবে সেটা স্বপ্নটা পূরণ হবে, সেই স্বপ্নটা, সেই ঐতিহাসিক যে এই আজকে স্বদেশ প্রত্যাবর্তন, স্বদেশ স্বদেশে পা দেয়া, সেটা কিন্তু আজকে সেটার প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন বনানী কাকলি যে মোড়টা রয়েছে, আমরা ঠিক সেই মোড় দিয়েই কিন্তু গুলশান ২ যে সড়কটি, সেই সড়কে আপনার দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা কিন্তু এই নিরাপত্তার চাদরকে ঢেকে রেখেছে, তাকে স্বাগত জানিয়েছে প্রত্যেকটা মানুষে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়িটি, নতুন গাড়ি ক্রয় করা হয়েছে, সেই গাড়িটি ঠিক আমার পাশেই, আমার এই গাড়িটি কিন্তু তিনি চলাচল করবেন এই গাড়িটি দিয়ে। তবে আজকে যেহেতু এই 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 গাড়িটি দিয়েই কিন্তু তিনি চলাচল করবেন, কিন্তু আজকে তিনি যে গাড়ি যে বাসে করে যাচ্ছেন সেটা আসলে মূলত নেতাকর্মীদের জন্যই। এই কারণ তার যে শুভাকাঙ্ক্ষী, তার দলের নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন রাস্তার দুধারে তাকে এক নজর দেখার জন্য। সেটা মাথায় রেখেই তার যে ব্যক্তিগত গাড়ি, যেটা ক্রয় করা হয়েছে ২ কোটি টাকার উপরে যে মূল্যের গাড়িটি, সেখানে তিনি সেই বহরে তিনি কিন্তু যাননি। তিনি গিয়েছেন বাসে করে যাতে করে যাতে করে যাতে করে এই যাতে করে সকলকেই তিনি দেখতে পারেন, হাত নেড়ে হাতের ইশারা দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন, সালাম দিতে পারেন। সেই বিষয়টার জন্যই কিন্তু তিনি বাসে করে তিনি এই ভ্রমণ, সংক্ষিপ্ত ছোট্ট যে ভ্রমণটি